ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা একটি ইসরায়েলি মালিকানাধীন কন্টেইনার জাহাজ এবং একটি মার্কিন আক্রমণাত্মক যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম শেপা নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোমবার দিনের শুরুতে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তাদের ৯৮তম দফার হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইআরজিসি কন্টেইনার জাহাজটির নাম SDN-7 বলে উল্লেখ করে জানায়, এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে এবং এতে আগুন ধরে যায়। তারা আরো জানায়, ৫,০০০-এর বেশি সেনা বহনকারী মার্কিন উভচর আক্রমণ জাহাজ USS ত্রিপলি লক্ষ্যবস্তু হওয়ার পর দক্ষিণ ভারত উপসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়। আইআরজিসি আরো দাবি করে, তাদের বাহিনী ইসরায়েলের হাইফা শহরের কৌশলগত কেন্দ্রগুলোতে, পাশাপাশি বেয়ার শেভার পেট্রোকেমিক্যাল কোম্পানি ও স্থাপনাগুলোতে নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া মধ্য ইসরায়েলের পেতার টিকভায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশ স্থলেও হামলা করা হয়েছে। আইআরজিসির মতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের যৌথভাবে ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ওই আরব দেশের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা কয়েকটি বিমান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দর কষাকষি চলছে। এর সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে আসবে কিনা এ বিষয়ে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘন্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন। আমরা তখনই সব জানতে পারবো, তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে। জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, তবে এই হামলা দেশটির সামরিক কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত নয় বলেও দাবি করেন তিনি। ভ্যান্স বলেন, খার্ক দ্বীপে কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা ছিল এবং আমার বিশ্বাস আমরা তা সম্পন্ন করেছি। তিনি জোর দিয়ে বলেন, এই হামলায় জ্বালানি ও অবকাঠামো খাতকে লক্ষ্য করা হয়নি। যুক্তরাষ্ট্র আপাতত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাবে না বলেও জানান ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান এমন কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত যা আমাদের কাছে গ্রহণযোগ্য, অথবা কোনো প্রস্তাবই না দেওয়া পর্যন্ত আমরা জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা করব না। ভ্যান্স আরো বলেন, খার্ক দ্বীপে সাম্প্রতিক এই হামলা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না এবং এটি প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।